আজকের রেসিপি আন্ডা ঘোটালা। কে তোমরা এই রেসিপিটা খেয়েছো আর কোথায় খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা এখনও এই রেসিপিটি খাওনি তারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদ হয় খেতে। বিশেষত এটা পাউরুটির সাথে সার্ভ করা হয়, তোমরা চাইলে রুমালি রুটি বা পরোটার সাথেও বানাতে পারো। দুর্দান্ত এই রেসিপিটির স্বাদ হয়, ভালো করে দেখে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখো। এটা তৈরি করতে প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার। আর যখন তেলটা গরম হয়ে আসবে তখন এতে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজবে না, সামান্য একটু নরম হয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নেবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট। রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। পেস্টটাকে এর মধ্যে খুব বেশি ভাজতে হবে না। থেকে 2 মিনিট ভেজে নিয়ে এতে বেশ কিছুটা ছোট করে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভেজে এর সাথে একটু গলিয়ে নিতে হবে। টমেটোটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এতে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর ভালো মতো কষানো হবে। আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এতে কিছুটা জল দিয়ে দিলাম আর জলটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নেওয়ার পর একটা ম্যাশার দিয়ে এইভাবে সব কিছুকে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে এটাকে গাঢ় গ্রেভির মতন করে নিতে হবে। দেখো ম্যাশ করার পর এরমটা হয়ে গেছে আর দেখো তেল ছেড়ে এসছে, মানে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে গ্রেটারে করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি, 4টে সেদ্ধ ডিম আমি এখানে গ্রেট করে দিয়েছি। ডিমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপর সামান্য একটু আবার জল দিয়ে দিচ্ছি এখানে আর ভালো করে জলটাকে ওর সাথে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে এটাতে মেশাতে যাবে। আমি এখানে মাঝারি সাইজের 1 কাপ জল এখানে একটু একটু করে মিশিয়ে নিয়ে এইভাবে গ্রেভির মতন করে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেবো। আর তারপর এইদিকে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তারপর এই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর তার সাথে একটু দিয়ে দিচ্ছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। আমরা এটা ফ্রাইড এগ পোস্ট তৈরি করছি। 1 থেকে 1.5 মিনিট এক সাইড থেকে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে তুলে আমরা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আর তারপর খুন্তির সাহায্যে এই ডিমের কুসুমটাকে ভেঙে দিয়ে সবটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। খুন্তি দিয়ে এটাকে একদম মিহি করে কেটে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড এগ পোস্টটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলেই এটা আমাদের প্রায় তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর তারপর আবার প্যানের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে সেটার আবার একটা পোস্ট তৈরি করে নেব। আবার সেরকমই উপর থেকে সামান্য একটু লবণ আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, সামান্য আমি এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি আর এই পোস্টটা তৈরি করে নিয়ে সার্ভ করার সময় ওপর থেকে সেই আন্ডা ঘোটালার মধ্যে দিয়ে আমি এটা সার্ভ করব। আর আমাদের আন্ডা ঘোটালা একদম তৈরি। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো আর আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও।